থেকে 2018 সালে আমরা একটা রেকর্ড করেছিলাম 7,500 ভোট জন্য। ভোটটা কিন্তু 10,000 অতিক্রম করতে হবে, সেই আশা আকাঙ্ক্ষাটা রেখে শুভ সন্ধ্যা। আজকে তেলিয়ামুড়া প্রথমে তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট ছিল আমার একমাত্র প্রোগ্রাম। এই তেলিয়ামুড়ায় আমি ঘুরে ঘুরে দেখেছি যে বিগত সরকারের সময়, কি কংগ্রেস সরকার কি বামফ্রন্ট সরকার, প্রত্যেকটি সরকারের সময় আমি দেখেছি তেলিয়ামুড়ার তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি। বিগত 10 বছর যিনি আমার আগে বিধায়ক ছিলেন, তিনি কি কি কাজ করেছেন আপনাদের জানা আছে, আমি নতুন করে বলতে চাই না, আমি কারোর সমালোচনা করতে চাই না। বাস্তবটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাস্তবটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলি আমি কি কি করেছি। আজকে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিগত দিনে যারা সিআইটিইউ নিয়ে আন্দোলন করত, শ্রমিকদের জন্য আন্দোলন করত, তারা শুধু আন্দোলনই করেছিলেন, শ্রমিকদের স্বার্থে কোনো কাজ করেননি। আমি তেলিয়ামুড়া বিধানসভায় নির্বাচিত হয়ে তেলিয়ামুড়াতে একটা মোটর স্ট্যান্ড করছি। মহকুমা হয়েছে দীর্ঘদিন 2006 সালে, কিন্তু এটা মোটর স্ট্যান্ড ছিল না তেলিয়ামুড়া মহকুমা শহরে। আজকে তেলিয়ামুড়া নেতাজি নগরে সেই মোটর স্ট্যান্ড মাথা তুলে দাঁড়িয়েছে। 5 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে বরাদ্দ রাখা হয়েছে, পরবর্তী সময়ে সেটা আরো বর্ধিত আকারে তৈরি করা হবে, সেখানে আরো টাকার প্রবধান রাখা হয়েছে।